নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। মে মাসের চতুর্থ সপ্তাহ থেকে ভাগ্য ঘুরবে এই চারটি রাশি। রাজ সিংহাসন প্রাপ্তি ঘটতে চলেছে যাদের, সেই চারটি রাশির কথাই আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি থেকে বেশ কিছু আলোচনার বিষয় রয়েছে এবং এই চারটি রাশির ক্ষেত্রে কোন কোন রাজ্য সৃষ্টি হচ্ছে তার সমস্তটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তার দেরি না করে ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা নতুন রয়েছে তারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকে ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে নিজেও ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে থাকবেন। অবশ্যই অল করে রাখুন। আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জোটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। তো আর দেরি না করে শুরু করুন। আজকের আলোচনার যে মেন বক্তব্য বিষয়, মে মাসের এই চতুর্থ সপ্তাহ থেকে ভাগ্য ঘুরতে চলেছে এই চারটি রাশি। এই মে মাসের যে অন্তিম যে সপ্তাহটি রয়েছে, অর্থাৎ চতুর্থ যে সপ্তাহটি রয়েছে, এই সময়টিতে অর্থাৎ 20 তারিখ থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত, 20 তারিখ থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত যে সময়টি রয়েছে, সেই সময়টিতে দুর্লভ রাজ্য সৃষ্টি করছে। মে মাসের এই যে সময়টি অর্থাৎ চতুর্থ সপ্তাহ, এই সময়ে ধন, সম্পত্তি, ঐশ্বর্য সমস্তটা কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে এই চারটি রাশির। ধন ও বৈভবের দেবতা বৃষ রাশিতে অবস্থান করবেন শুক্র, এবং সেখানে অলরেডি বৃহস্পতি এবং সূর্য অবস্থান করছে, এবং শুক্র বৃষ রাশিতে অবস্থান করায় মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করেছে, এবং শুক্র ও সূর্যের শুক্রাদিত্য রাজ্য সৃষ্টি হয়েছে। এবং এই তিনটি গ্রহ একত্রে থাকায়, অর্থাৎ সূর্য, বৃহস্পতি, শুক্র, এই তিনটি গ্রহ থাকায় ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি হয়েছে। এবং 21শে মে পর চতুর্গ্রহী রাজ্য তৈরি হবে, সেখানে আবার বুধ অবস্থান করবে, বুধ সেখানে প্রবেশ করবে। সূর্য 16ই মে সেখানে প্রবেশ করেছে, অলরেডি সেখানে রয়েছে, ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি করেছে। এবং এই যে সূর্য এবং বুধও আবার সেখানে 21শে মে প্রবেশ করবে, বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে। এই যে দুর্লভ রাজ্যগুলি তৈরি হয়েছে, চতুর্গ্রহী রাজ্য, ত্রিগ্রহী রাজ্য, মালব্য মহাপুরুষ রাজ্য, শুক্রাদিত্য রাজ্য, বুধাদিত্য রাজ্য, পাঁচটি রাজ্য শুধুমাত্র এই চারটি রাশির ভাগ্য বদলাতে চলেছে, ভাগ্য ঘোরাতে চলেছে, সৌভাগ্য তাদের দরজায় নিয়ে আসতে চলেছে। নাম্বার 1 যে রাশির কথা জানাবো, সে রাশির নাম হলো আপনার বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, আপনাদের রাশিতেই যেহেতু এই দুর্লভ রাজ্যগুলি তৈরি হচ্ছে, আপনাদের রাশিতেই শুক্র গোচর করতে চলেছে, আপনাদের জীবন অত্যন্ত মধুরময় হয়ে উঠতে চলেছে। সুখ, সমৃদ্ধি, ভোগ সমস্তটা আপনাদের কিন্তু এই সময় দেখা দিতে চলেছে জীবনে। এর ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে এই সময়টিতে বিরাট উন্নতিকর পরিস্থিতি আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। সম্পত্তি বাড়তে চলেছে বেশ কয়েক গুণ, আয় নতুন উৎস তৈরি হতে চলেছে, কর্মজীবনে ব্যাপক সাফল্যতা আপনারা পেতে চলেছেন। সব মিলিয়ে যদি দেখা যায়, বৃষ রাশির জীবন কিন্তু আরও সুন্দর হতে চলেছে। এটা আমি
হাওয়াতে কোনো কথা বলছি না, গ্রহের গোচর যা বলছে তাই কিন্তু আমি আপনাদের সামনে আলোচনার মাধ্যমে তুলে ধরেছি। যারা দেখছেন যে মিলছে না, তাদের ক্ষেত্রে কিন্তু জন্মছকে একান্তই কোনো গ্রহ অবশ্যই খারাপ অবস্থায় রয়েছে। কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বর্তমান যে গ্রহের গোচর খুবই পজিটিভ, খুবই ভালো ও শুভ দিক কিন্তু দেখা দিচ্ছে। প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, প্রত্যেকের ক্ষেত্রে বলবো, যদি আপনার ক্ষেত্রে না মেলে সেক্ষেত্রে আপনারা একান্তই জন্মছকটি বা কোষ্ঠীর বিচার বিশ্লেষণ করুন বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। দেখুন গ্রহগুলি আপনার পক্ষে না বিপক্ষে রয়েছে। দ্বিতীয় যে রাশিগুলির কথা জানাবো, রাশিটির কথা, সেটি হলো আপনার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে আপনাদের বিশাল অঙ্কের অ্যামাউন্টের টাকা আপনাদের কিন্তু আসতে চলেছে। এই যে মে মাসের 4র্থ সপ্তাহ থেকে আপনারা কিন্তু ভাগ্য আপনাদের ঘুরতে চলেছে, আপনারা ঘুরে দাঁড়াতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। এই সময় আপনাদের আগের তুলনায় অনেকটা বেটার পজিশনে আপনাদের রোজগারটি যেতে চলেছে। প্রতীক্ষার অবসান আপনাদের ঘটতে চলেছে। দীর্ঘ সময় ধরে যারা ভালো ফল পাচ্ছিলেন তারা কিন্তু বর্তমান সময় ভালো ফলের পরিস্থিতিতে আপনারা কিন্তু যেতে চলেছেন। সেই সঙ্গে ভাগ্যের সাপোর্ট থাকছে, অর্থনৈতিক সমস্যা দূরে সরে যেতে চলেছে, ইনকাম কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, আর্থিক কন্ডিশন আপনাদের বেটার হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট দেখা দিতে চলেছে, আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর বন্ডিং হতে চলেছে এবং বড় ধরনের সুসংবাদ, সুখবর আপনাদের কিন্তু আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। সেই সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের বড় ধরনের লটারি, ফটকা থেকে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, আপনাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে, টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি পেতে চলেছে, আগের তুলনায় আরও ভালো সময় আপনাদের জীবনে আসতে চলেছে। লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের মান সম্মান পদপ্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের এই সময় পুরনো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, ধনলাভের জায়গা কিন্তু দেখা দিচ্ছে, গুপ্তধন প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ পদে আসীন হওয়া বা প্রশংসা হওয়া বা আপনাদের অফিসে কলিগ রয়েছে বা বস রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক বা সেটেলমেন্ট হওয়ার জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে। নিজস্ব প্রপার্টি, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এই সময় কিন্তু আপনাদের হবে। মে মাসের এই 4র্থ সপ্তাহ এই 4টি রাশিকে, এই পাঁচটি রাজ্যকে ভাগ্য তাদের নিশ্চিত ঘুরবে। তবে আবারও বলবো যে আপনার জন্মছকে এই গ্রহগুলি কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার। গ্রহগুলি ভালো থাকলে আপনি নিশ্চিত 1000% ফল পাবেন। এটা সম্পূর্ণটাই গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আলোচনা করা হয়েছে। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছে করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। এবং ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করুন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।